যেসব আমল করলে সারা রাত ইবাদতের সওয়াব পাওয়া যাবে। আল্লাহ ভীরু মুমিনের প্রিয় অভ্যাস রাত জেগে ইবাদত করা। আল্লাহ তাআলাও তার প্রিয় বান্দাদের ইবাদতের দৃশ্য দেখতে খুব পছন্দ করেন। তার ভয়ে ও প্রেমে রাতের অন্ধকারে আরামের ঘুম সেরে কেউ ইবাদত করেছে, দুহাত তুলে চোখের পানি ফেলেছে, নামাজ তেলাওয়াতে ও জিকিরে মশগুল হয়েছে। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এই মর্মে নির্দেশ জারি করেছেন এবং রাতের কিছু অংশ তাহাজ্জুদ কায়েম করবে, এটা তোমার অতিরিক্ত কর্তব্য। তোমার প্রতিপালক তোমাকে প্রতিষ্ঠিত করবেন প্রশংসিত স্থান মাকামে মাহমুদে। সূরা বনী ইসরাইল আয়াত ৭৯। আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা অবশ্যই রাতের ইবাদত করবে, কারণ এটা তোমাদের আগের নেককারদের অভ্যাস। এটি একটি আল্লাহর নৈকট্য লাভের উপায়, পাপের কাফফারা স্বরূপ। হাদিস তিরমিজি ৩৬১৯। আল্লাহ তাআলা তার বান্দার প্রতি অধিক দয়াবান, তাই তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের এমন কিছু আমল বলে দিয়েছেন যার মাধ্যমে আমরা সহজেই রাতের ইবাদতের সওয়াব অর্জন করতে পারি। ফজর ও এশা জামাতে আদায় করা। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এশার নামাজ জামাতের সঙ্গে আদায় করে তার জন্য অর্ধরাত নফল নামাজের সওয়াব রয়েছে। যে ব্যক্তি এশা ও ফরজের নামাজ জামাতের সঙ্গে আদায় করে তার জন্য সারা রাত নফল নামাজ আদায়ের সমপরিমাণ সওয়াব রয়েছে। হাদিস তিরমিজি ২২১। রাতে সূরা বাকারার শেষ ২ আয়াত পাঠ করা। আবু মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূরা বাকারার শেষ এমন ২টি আয়াত রয়েছে, যে ব্যক্তি রাতের বেলায় আয়াত দুটি তেলাওয়াত করবে তার জন্য এই ২টি আয়াতই যথেষ্ট। হাদিস বুখারী ৪০০৮। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, অর্থাৎ এই ২টি আয়াত সারা রাত ইবাদতের সওয়াব প্রাপ্তিতে যথেষ্ট। রাতে ১০০ আয়াত পাঠ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতের বেলায় ১০০ আয়াত পড়ে তার আমলনামায় পুরো রাত ইবাদত করার সওয়াব লিপিবদ্ধ করা হয়। উত্তম চরিত্র। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মুসলমান শরীয়তের উপর আমলকারী হয় সে নিজের ভদ্র স্বভাব ও উত্তম চরিত্রের কারণে ওই ব্যক্তির মর্যাদা লাভ করে যে রাতে নামাজের অনেক বেশি পরিমাণ কোরআন পাঠ করে এবং অনেক বেশি রোজা রাখে। মুসনাদে আহমদ হাদিস নং ৬৬৪৮। আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এরশাদ করতে শুনেছি, মুমিন নিজ চরিত্র দ্বারা রোজাদার ও রাতভর ইবাদতকারীর সমান মর্যাদা লাভ করতে পারে। আবু দাউদ হাদিস নং ৪৭৯৮।